ধর্মগ্রন্থ অনুসারে একবার স্বর্গলোকে ঋষি দুর্বাসা ভ্রমণকালে এক অপ্সরার কাছ থেকে একটি মালা উপহার স্বরূপ পান। তারপর চলার পথেই দেবরাজ ইন্দ্রের সাথে ঋষির সাক্ষাৎ হয়। তখন দেবরাজ তিনার বাহন ঐরাবত নামে হাতির পিঠে বসে আরোহণ করছিলেন। এরপর ঋষির সাক্ষাৎ পেলে দেবরাজ ইন্দ্র তিনাকে প্রণাম করেন এবং ফলস্বরূপ ঋষি দুর্বাসা তাকে ওই অপ্সরার দেওয়া মালাটি আশীর্বাদ স্বরূপ দিয়ে দেন। কিন্তু দেবরাজ ইন্দ্র মালাটিকে সামান্য ভেবে তার বাহন ঐরাবতের গলায় পরিয়ে দেন। কিন্তু দুর্ভাগ্যবশত ঐরাবত ওই মালাটি মাটিতে ফেলে দিয়ে তার দক্ষিণ পা দিয়ে ছিন্ন করে দেন। এই দেখে অত্যন্ত ক্রোধী ঋষি দুর্বাসা তার ক্রোধের বশবর্তী হয়ে ইন্দ্র তথা সমস্ত দেবতাদের অভিশাপ দেন যে তাদের শক্তিহীন হয়ে যাবে এবং তারা মাতা ধনলক্ষ্মীকে হারাবেন। তারপরেই ঋষি অভিশাপের প্রতিক্রিয়া শুরু করে। এই সূচনা পাওয়া মাত্রই অসুররা দেবলোক আক্রমণ করেন এবং শক্তিহীন দেবতারা নিজেদের রক্ষার্থে পলায়ন করেন। এই অভিশাপ থেকে মুক্ত পেতে এবং অসুরদের হাত থেকে বাঁচতে সকল দেবতারা ভগবান বিষ্ণুর কাছে উপস্থিত হন। তখন ভগবান তাদের পরামর্শ দেন যে অভিশাপ অনুসারে তোমরা যা কিছু হারিয়েছ সেগুলি ফিরে পাওয়ার জন্য তোমাদের সমুদ্র মন্থন করতে হবে, কিন্তু এই মুহূর্তে তোমরা শক্তিহীন, সেই কারণে তোমাদের অসুরদের কাছ থেকে সাহায্য নিতে হবে। ভগবান বিষ্ণুর পরামর্শ অনুযায়ী দেবতারা অসুরদের সাথে সমুদ্র মন্থন নিয়ে আলোচনা করে, আর যেখানে অমৃতের প্রশ্ন সেখানে তো রাজি হবেই। এরপর সমুদ্র মন্থনের দিনক্ষণ ঠিক হয়, কিন্তু কিছু সমস্যার উৎপন্ন হয়। সেগুলি এই সমুদ্র মন্থন করার জন্য একটি বিশাল আকৃতির দণ্ডের প্রয়োজন এবং এই দণ্ডকে টানার জন্য একটি লম্বা ও মজবুত দড়ির প্রয়োজন ছিল। এই সমস্যার সমাধান হেতু পুনরায় সকল দেবতারা মিলে ত্রিদেব তথা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের কাছে উপস্থিত হলেন। দণ্ডের সমস্যার সমাধান হেতু ভগবান বিষ্ণু মন্দার পর্বতকে চয়ন করতে বললেন এবং দণ্ডির সমস্যার সমাধান হেতু মহাদেব তিনার স্কন্ধসঙ্গী নাগরাজ বাসুকীকে চয়ন করলেন। এরপরেই সমুদ্র মন্থন আরম্ভ হলো, যেখানে অসুররা শ্রেষ্ঠত্বের অহংকারে বাসুকী নাগের মুখের দিকে ধরেন এবং দেবতারা লেজের দিকে। তারপর দুপক্ষই নিজেদের ক্ষমতা বলে ডান থেকে বামে নাড়াতে থাকে, কিন্তু কিছুক্ষণ মন্থন করবার পর বিশাল ভারী মন্দর পর্বতটি সমুদ্রের নিচে যেতে শুরু করে। এই সমস্যার সমাধান হেতু স্বয়ং ভগবান বিষ্ণুর কর্ম অবতার অর্থাৎ কচ্ছপ রূপ ধারণ করেন এবং তিনি বিশাল আকৃতির কচ্ছপ রূপে নিজের পিঠে বিশাল ভারী পর্বতটিকে ধারণ করেন। ফলে পুনরায় মন্থন শুরু হয়। কিছুক্ষণ মন্থন চলার পর হলাহল বা কালকূট নামে এক তীব্র বিষের উৎপন্ন হলো। এই বিষ উৎপন্ন হওয়া মাত্রই নিজের প্রতিক্রিয়া দেখানো শুরু করলো। ফলে সকল দেব অসুরগণ প্রাণ ভয়ে ভগবান শিবের শরণাপন্ন হন। তখন ভগবান শিব এই হলাহল বিষ নিজের কণ্ঠে স্থগিত করেন, যেই কারণে তিনার আরেক নাম নীলকণ্ঠ। এই সমস্যার সমাধান হলে পুনরায় সমুদ্র মন্থন আরম্ভ হয়। তারপরেই একের পর এক দ্রব্যাদি মন্থের ফলে উৎপন্ন হতে থাকে, যেগুলির মধ্যে প্রথম ছিল অন্নদাত্রী মাতা লক্ষ্মী, যিনাকে পাওয়ার জন্য দেব ও অসুরগণের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এই সমস্যার সমাধান হেতু ভগবান ব্রহ্মা একটি স্বয়ম্বর প্রথা শুরু করেন, যেখানে নিয়ম ছিল নিজের পতিকে চয়ন করার জন্য কেবলমাত্র কন্যাই অধিকারী হবে। এই প্রথা অনুসারে মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর গলায় মালা পরিয়ে প্রথার সূচনা করেন এবং ভগবান বিষ্ণুকে নিজের স্বামী হিসাবে গ্রহণ করেন। পুনরায় সমুদ্র মন্থন আরম্ভ হলে কিছুক্ষণ পর রম্ভা, মেনকা এবং আরও অন্যান্য অপ্সরারা উৎপন্ন হয়, যাদের দেবলোকে স্থান দেওয়া হয়। এদের প্রধান দুটি কাজ ছিল: এক, এরা নিজেদের সৌন্দর্য ও মোহনীয় নৃত্যের দ্বারা দেবলোকের রাজসভায় আনন্দ দেওয়া, এবং দুই, যখন কোনো খারাপ কাজের জন্য অসুর, দানব, দৈত্য এবং মুনি ঋষিগণ ত্রিদেবের মধ্যে একজনের তপস্যা করতেন, তখন এদের তপস্যা ভঙ্গ করার জন্য এই অপ্সরাদের প্রেরণ করা হতো। এরপর মন্থন থেকে উৎপন্ন হয় দুর্ভাগ্যের দেবী অলক্ষ্মী, যিনি মাতা লক্ষ্মীরই বড় বোন ছিলেন। তারপর বারুণী নামে এক কুৎসিত দেবী, যিনি মাদক দ্রব্য নিয়ে উৎপন্ন হয়েছিলেন। ইনাকে অসুররা গ্রহণ করেন।
আবার কিছুক্ষণ মন্থনের পর রামধেনু বা সুরভি অর্থাৎ এক গাভী জিনাকে সঠিক কাজে লাগানোর জন্য ব্রহ্মঋষিদের প্রদান করা হয়, কারণ ব্রহ্মঋষিরা বিভিন্ন ধরনের যজ্ঞ করতেন, আর এই যজ্ঞ করার জন্য প্রধান দ্রব্য ছিল ঘৃত অর্থাৎ ঘি, যার কারণে ওনাদের এই গাভী প্রেরণ করানো হয়। এরপর ঐরাবত নামে এক হাতির উৎপন্ন হয়, যাকে দেবরাজ ইন্দ্র গ্রহণ করেন। তারপর উচ্চৈশ্রবা নামে সাতমুখী ঘোড়া, এই ঘোড়াকে নিয়ে বিভিন্ন পুরাণে পৃথক পৃথক কথা রয়েছে, অর্থাৎ কিছু পুরাণে অসুররাজ বলি গ্রহণ করেন, আবার কিছু পুরাণে দেবরাজ ইন্দ্র। তারপর উৎপন্ন হয় কৌস্তভ মণি, যাকে ভগবান বিষ্ণু গ্রহণ করেন। তারপর এক দৈবতীর ধনুক উৎপন্ন হয়, এটিও ভগবান বিষ্ণুই গ্রহণ করেন। তারপর উৎপন্ন হয় চন্দ্রদেব, যিনাকে ভগবান শিব নিজ মস্তকে ধারণ করেন। এরপর উৎপন্ন হয় একটি দৈবছত্র, যাকে জলের দেবতা বরুণ গ্রহণ করেন। তারপর উৎপন্ন হয় পঞ্চজন্য শঙ্খ, যাকে ভগবান বিষ্ণু গ্রহণ করেন। এরপর উৎপন্ন হয় পারিজাত অর্থাৎ কল্পবৃক্ষ। এই বৃক্ষ ছিল ইচ্ছা প্রদানকারী। এই বৃক্ষটি দেবতারা গ্রহণ করে স্বর্গলোকে স্থাপন করেন। তারপরেই দেবতা তথা অসুররা যার জন্য এত অপেক্ষা করছিল সেই সময় উপস্থিত হলো, অর্থাৎ ভগবান ধন্বন্তরী, যিনি দেবতাদের চিকিৎসক, তিনি অমৃত কলস নিয়ে উৎপন্ন হলেন। দেবতা ও অসুরগণ অত্যন্ত প্রসন্ন হন, কিন্তু এই সময় সর্বাণু নামে এক অসুর, অর্থাৎ যাকে আমরা রাহু নামে জানি, তিনি ওই অমৃত কলসটি নিয়ে বাকি অসুরদের নিয়ে পলায়ন করেন। এরপর দেবতারা বুঝতে পারে যে তাদের সাথে ছলনা হয়েছে। তারা সবাই মিলে বিষ্ণুর শরণাপন্ন হলে ভগবান বিষ্ণু অত্যন্ত মোহনীয় ও সৌন্দর্যের সাথে এক অপ্সরার রূপ ধারণ করেন এবং ইনার নাম হয় রোহিণী। তখন এই ছদ্মবেশী অপ্সরা রোহিণী অসুরদের সভায় গেলে অসুররা তার সৌন্দর্য দেখে মোহিত হয়ে যান, অর্থাৎ তাদের মধ্যে কামের উৎপন্ন হয় এবং অসুরদের বিষ্ণু ছদ্মবেশী রোহিণী একটি মোহনীয় নৃত্যও করে দেখান। তার নৃত্য সমাপ্ত হলে অসুররাজ বালি রোহিণীকে এই অমৃত কলস দিয়ে বলে, তুমিই আমাদের অমৃতের বিতরণ করে দাও। তখন বহুরূপী রোহিণী বলে, অসুররাজ, এই সমুদ্র মন্থনে আপনারা এবং দেবতারা অংশ করেছিলেন। এই মন্থন থেকে যত দ্রব্যাদি উৎপন্ন হয়েছে তা নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন, তাহলে এই অমৃত কেন নয়? তখন অসুরদের গুরু শুক্রাচার্য অনুপস্থিত ছিলেন এবং এই কারণে বিষ্ণু ছদ্মবেশী রোহিণী দেবতাদের বিভিন্নভাবে মগজ ঢোলাই করে দেবতাদের অমৃত বিতরণ করার জন্য রাজি করিয়ে নেন। এরপর দেবতাদেরও অমৃত দেওয়ার জন্য আমন্ত্রণ করা হয়। তারপর দেবতা একদিকে ও অসুররা আরেক দিকে দাঁড়িয়ে পড়েন অমৃত পান করার জন্য। বহুরূপী রোহিণী সর্বপ্রথম দেবতাদের অমৃত পান করান। এরপর হঠাৎ অসুরদের সদস্য সর্বাণু অর্থাৎ রাহু কিছুটা সন্দেহ অনুভব করলে তিনি দেবতাদের ছদ্মবেশ ধারণ করে দেবতাদের সাথে অমৃত পান করার জন্য দাঁড়িয়ে পড়েন। এরপর সকল দেবতাদের অমৃত পান করানো হলে ছদ্মবেশী রাহুকে পান করান, কিন্তু এই ছদ্মবেশী রাহুকে সূর্য ও চন্দ্রদেব বুঝতে পারেন এবং বলেন, ইনি কোনো দেবতা নন, ইনি সর্বাণু নামে এক অসুর। এই কথা ভগবান বিষ্ণুকে বলা মাত্রই তিনি এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তাঁর সুদর্শন চক্রকে আদেশ করেন ওই অসুরের ধর ও দেহ আলাদা করে দিতে। আদেশ অনুসারে সুদর্শন চক্র তাই করল। ফলে সেই থেকেই সর্বাণুর ধরটি রাহু এবং দেহটি কেতু নামে পরিচিত হলো। এখানে মজার কাহিনীটি হলো, যেহেতু এই ছদ্মবেশের কথা সূর্য ও চন্দ্রদেব বিষ্ণুকে খবর দিয়েছিল, সেই কারণেই এই রাহু তিনাদের গ্রাস করার চেষ্টা করেন, কিন্তু যেহেতু তার দেহ আলাদা তাই পুনরায় তারা বেরিয়ে যায়। তো বন্ধুরা, এটিই ছিল রোমাঞ্চক সমুদ্র মন্থনের কাহিনী, যেটিকে আমরা সংক্ষিপ্তভাবে বললাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ঠুকে দেবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।